আর বন্ধুরা, শুভ দুপুর। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন, আমি আজকে এখানে 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। তাকে আমি পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবং পাশে আমি সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছের একটা কষা করছি। তাহলে সর্ষে আর পোস্তটা বেটে নিয়েছি, পোস্ত একটু কম, সর্ষেটা একটু বেশি, সাদা সর্ষে বেটে নিয়ে কিছুটা কাঁচা লঙ্কাও দিয়েছি এর মধ্যে, এবং ওই সর্ষে পোস্তর মধ্যে ঝাল লঙ্কার গুঁড়ো, নুন হলুদ নিয়েছি। নিয়ে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়ে এই ভাজতে বসিয়েছি। শুধু পেঁয়াজটা একটু নুন দিয়ে দিয়েছি। একটু যখন নরম নরম হয়ে আসছিলো তখন আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে ভাজতে থাকলাম। ভাজতে ভাজতে যখন মোটামুটি, মাছটা খুব কড়া করে ভাজতে হবে না, চিংড়ি মাছ একটু একটু লাল মতো হয়ে এলো তখন আমি মশলাটা দিয়ে দিলাম। ওই সর্ষে পোস্ত বাটা দিয়ে আমি এই যে অল্প আঁচটা কম করে দিয়ে নেড়ে নেড়ে করতে থাকলাম, এবং করে করে যখন এরকম লাল লাল মতো হয়ে এলো, একদম তেল ছেড়ে, যেহেতু কষা এর মধ্যে আমি জল দেবো না, গায়ে কড়াই যাতে না ধরে যায় তাই একটু আমি জল ছিটে দিয়েছি। দিয়ে এবার এরকম কষে কষে যখন এরকম লাল একদম টেক্সচার মতো হয়ে এলো তখন আমি এর মধ্যে গরম মশলা দিলাম। আমি তো এর গরম মশলা আমরা ইউজ করি। গরম মশলা দিয়ে তারপরে আমি আবার নাড়তে থাকলাম। নেড়ে নেড়ে যখন একদম লাল লাল হয়ে পুরো একদম কষা হয়ে আসবে তখন আমি নামালাম। নামিয়ে আমরা গরম গরম ভাতে পরিবেশন করলাম। এটা রুটি দিয়েও খাওয়া যায়, এবং গেস্ট আসলে করাটা খুবই সহজ এবং তাড়াতাড়ি হয়ে যায়, এবং তাদের আশা করছি ভালো লাগবে। আপনারা বন্ধুরা করে খেয়ে দেখবেন এবং আমাকে জানাবেন। তাহলে চলুন, দেখে রাখুন, পরে আপনারা করে একবার খেয়ে দেখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তাহলে এখন আমরা আসছি। রোজ রোজ শাকসবজি খাওয়া তো ভালোও লাগে।